এই যে ভোরবেলা হয়ে গেছে, কালকে তোমাদের বলেছিলাম দীঘা যাবো। তো এই যে গোছানো সব হয়ে গেছে, এই যে এগুলো প্যাকেটে ঢুকাবে। এই যে মা এখন রেডি হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, মেয়ে তো বললোই। তো যেতে যেতে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হবে, তোমাদের সাথে সব শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো। এই যে রেডি হচ্ছি, এই যে দূর থেকে না, এই যে এরকম লুকটা এরকম আছে। আর বাবুকে দেখিয়ে দিই যাও। আমি এখনো পুরো রেডি হতে এই যে পারিনি, বাবু জামাটা শুধু পরে বলতে পেরেছি। মা এখন হ্যাঁ রেডি হয়ে আমার করে দেবে। এই যে আলু ভেজে নিয়েছি, আলু ভাজা দেখো, হ্যাঁ ডিম সেদ্ধ করে নিয়েছি, আমার ঘড়িটাও পাই। ছোলা বাদাম ভেজানো আছে, আর এই ব্যাগের মধ্যে পরোটা নিয়ে নেওয়া হয়েছে। এটা ঘড়িটাও করতে পাইনি। হ্যাঁ ঘুরিয়ে দাও। তো এই যে তাহলে চলো যেতে যেতে রাস্তায় কি করি না করি তোমাদের সাথে সবাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গুড এভরিথিং। তো ফাইনালি আমরা এখন স্টেশনের দিকে রওনা হয়েছি, তাই তো বাবু? এই দেখো বন্ধুরা কি সুন্দর সেজে সেজে নিয়েছে, আর এই যে কোলের ওপর এত ভারী একটা ব্যাগ বসে দিয়েছি। আর হচ্ছে তোমাদের দাদা ভাই এই যে এও একটা ব্যাগ নিয়ে বসে পড়েছে। আর এই দেখো বাইরের ভিউটা কি সুন্দর না? তো চলো আমার সাথে থেকে দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। নবদ্বীপ ব্রিজের কাছে এসে পৌঁছে গেলাম। ব্রিজের কাছে বলতে ব্রিজের ওপরে উঠে পড়েছি, স্টেশনের কাছে চলে এসেছি প্রায়। এই দেখো কত সুন্দর লাগছে ব্রিজটা দেখতে। আর ওই দেখো আমাদের গঙ্গা নদী। আর দেখি পুতুল কি করছে, আলি বাবা এই যে হেভি লাগছে, দারুণ লাগছে না বাবা? সকালবেলা তো সকাল সকাল দেখতে খুব ভালো লাগছে। এখনো পুরোপুরি রোদ ওঠেনি, বৃষ্টি মনে হতে পারে, হালকা মেঘ টাইপের পড়েছে। তো মাঝখানটা এরকম উঁচু টাইপের, দুদিকে ঢাল। তো নবদ্বীপ স্টেশন পৌঁছে গেলাম, এবার টিকিট কেটে নেব। টিকিট কেটে ট্রেনে চেপে যাব, হাওড়া পর্যন্ত যাব। তো হাওড়া থেকে আবার দুপুর 2:25 ট্রেন আছে দীঘার। তো ডাইরেক্ট একদম দীঘায় পৌঁছে যাব। তো বন্ধুরা চলো দেখতে থাকো। খিদে পেয়েছে, এখন এগুলো খেয়ে একটু জলটা খেয়ে নেবো, তাই তো দেখো। এই যে খাচ্ছে। আমিও খাচ্ছি। দুটো মাসের আর ছুটি টুটি এসে এখনো পৌঁছায়নি, আসতে রাস্তা আটকে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ঘুরিয়ে দেখিয়ে দাও। তো বন্ধুরা দেখো স্পেশাল স্পেশাল লোক আসছে আমাদের টিমের, সব এক একজনের এক এক রকম ড্রেস। কি হলো, টোটো খারাপ হয়ে গেছে? আমার বউ ঠিকঠাক আছে তো? দেখি কালো বাবা, দেখিস দেখিস ঠিক হচ্ছে। ওদের মুটকি মুটকি সব বসেছে, টোটোর চাকা পাংচার হয়ে গেছে। হ্যাঁ এই তো গোলাপি ঘড়ি, এই যে দুজনের আমাদের গোলাপি ঘড়ি ম্যাচ করে। আর চশমা এবার আমি নিতে, এবার চশমা এখন দুটো জিনিস বানিয়ে নেবো। চলো, তো এই দেখো আমাদের ট্রেন চলে এসছে, এবার আমরা উঠে পড়বো। উঠে হচ্ছে কোথায় যাবো? হাওড়া স্টেশনে, তারপরে হাওড়া থেকে দীঘা, তাই তো? এই দেখো এটাতে যাবো, চলো। আর ছুটি আসছে, এসে তারপরে ওরা যাবে। তো এই দেখো বন্ধুরা, খুব সুন্দর একটি জিনিস, বন্দে ভারত এক্সপ্রেস দেখে ফেললাম। তো এটাতে আমরা যাব না, পরের ট্রেনে যাব। তো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি ট্রেনটা, দেখো কত সুন্দর।
তো এই দেখো সামনেটা পুরো এইরকম দেখতে, দারুণ দারুণ। তো দীঘা যাওয়ার ট্রেনে চলে গেছি, আর এই যে শুধু এই যে আমাদের সিট নাম্বার, আর হচ্ছে ছুটছি এই যে, আর ওই পাশে হচ্ছে দীপঙ্কর আর গুড্ডু। ফাইনালি দীঘা স্টেশনে পৌঁছে গেলাম, আর এই যে জুতো খুলে গেছিলো, পড়ানো হচ্ছে। দুটো হাই কর, ঠিকঠাক লাগবে তো? এই যে কালো আর হচ্ছে রিয়ার বর। তো চলো এখন এখান থেকে গিয়ে টোটো ঠিক করবো, টোটো ঠিক করে তারপরে হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো। এই দেখ কি সুন্দর লাগছে। আর ওই যে পুচকি বাচ্চা দেখি, সব পুচকি বাচ্চা আমার একাই নিজের মতো নিজের ট্রলি হাঁটিয়ে নিয়ে চলছে। তো এখন স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে টোটো ধরবো, দেখা যাক। এই দেখো কি সুন্দর লাগছে রাতেরবেলা স্টেশনটা, লাইট টাইট দিয়েছে। হ্যাঁ, ছবি তো তুলবেই। চ আর 7 দিন তুলিস, অন্যদিন আসবো। কোনটা দিয়ে চ চ আগে আগে চ চ কতটা তুলি, চল। স্টেশন থেকে বেরোতে না বেরোতেই সব টোটোওয়ালারা চেকে ধরেছে, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, কোথায় যাবেন কোথায় যাবেন। আসলে ভেতরে একটু এরা বেশিই বলে, স্টেশনের বাইরে থেকে গিয়ে ধরবো। আচ্ছা চলো চলো, কোনো টোটোওয়ালা যাবে না, অটো না ধরলে যাবে না। এদের এই দেখে সব এই যে স্ট্যান্ডে যত টোটোওয়ালা আছে এদের ব্যবসা, হোটেল যদি কারো না ধরা থাকে তবেই মানে নিয়ে যাবে, করে দিলে ওদের লাভ। কিন্তু এমনি যাদের হোটেল বুকিং করে এসছে বাড়ি থেকে তাদের নিয়ে যেতে চাইছে না, অটো ধরে নিয়ে যেতে বলছে। তো চলো রাস্তা থেকে অটো ধরে হোটেলে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা করব। তো এই দেখো এই হোটেলটা নিয়েছি, ফাইনালি টোটেলের সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো এখন রুমে নিয়ে যাব, কোন রুমটা নেওয়া হয়েছে তোমাদের দেখাই, চলো। হ্যাঁ এই তো তো আমাদের রুমগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোরেই আছে, একদম ব্যালকনির ধারে পাওয়া গেছে। চলো এই যে, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, বিচ্ছিরি অবস্থা। এই যে প্রথম এই রুমটা আমরা নিয়েছি, এই দেখো এখানে একটা আয়না লাগানো আছে, এই যে এখানে টিভির জায়গা করা আছে কিন্তু টিভি নেই, দেখি সরো। আর এই যে বেডটা এরকম, এই যে, আর এই যে এই সাইডে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ঠিক এইভাবে এখান থেকে আসলে পুরো বাইরের ইয়েটা দেখা যাবে। আর আমার বোন রিয়া, ওরা কোন রুমটা দেওয়া হয়েছে ওদেরকে চলো দেখা। এই যে আরেকজন নাচানাচি শুরু করে দিয়েছে, চলো একদম ব্যালকনির ধারে। আর এইটা হচ্ছে আমার বোনের রুম। তো তোরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে নে, ওইদিকে জানলা মাল্লা দরজা মধ্যে সব খুলে দাও, ঘর পুরো হয়ে যায়। না না এসি বেশি নেবে না। আর এই যে ব্যালকনির ধার, একই না উপরে ছিল, এই যে এইখানটা কি দারুণ লাগছে দেখতে, শুধু তাই দেখ, এইখান থেকে সব দেখা যাবে আর খোলামেলা আছে। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, তোমাদেরকে দেখাতে থাকবো। এখন খাওয়া দাওয়া করে একটু লাগছে, তো ব্যালকনির দিকে এসছে। দেখো পুচকিটা কি করছে, দেখো পুতুল নাচ শুরু করে দিয়েছে। বাবা
খুব খুশি আছে পুতুল, তাই না? বাবা, আর দেখি কেলি কি করছে। কেলি বসে বসে নাচ দেখছে। আর দেখো কত সুন্দর লাগছে। আমরা মানে যে হোটেলটায় আছি তার ব্যালকনিটা থেকে রোজ এইরকম ভিউ পাবে। এই দেখো এই দিক থেকে এইখানে এরকম, ওই যাই হোক ভুলভাল একটু হবেই, নতুন নতুন আর কি ইউটিউবার। আর এই যে নিচটা, আর হোটেল কাম হচ্ছে রেস্টুরেন্ট আছে ওখানে। এখানে যারা থাকবে ইচ্ছা করলে এই হোটেলে এই রেস্টুরেন্টে খেতেও পারে। আর ওই দেখো দূরে ওই হোটেলে সব ছাদে হাওয়া খাচ্ছে। আর সত্যি বলছি বন্ধুরা, এখানে এত ভালো লাগছে, এত সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছে। হোটেলটা হয়তো ছোট, কিন্তু এরকম খোলামেলা পাওয়া যাবে না আর। গুড নাইট বন্ধুরা, দেখো যে যার মতো ঘুমিয়ে গেছে। তো আজকের দিনটা খুবই টায়ার্ড লাগছে। তো তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে মানে সোনা ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার কালকে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করবো।